আসসালামু আলাইকুম। এটা হলো আমেরিকান চপসি। আর আমেরিকান চপসি খায় না এমন মানুষ তো খুব কমই আছে। আর বাংলাদেশে যখন ছিলাম তখন লম্বা লম্বা যে নুডলসগুলো পাওয়া যেত ওগুলো দিয়ে করতাম, অনেক মজা লাগতো। কিন্তু এখানে আসার পর আসলে আমি ওই নুডলসটা খুঁজেই পাই নাই। তা আজকে আমি কোকা যে নুডলসটা আছে ওটা দিয়ে করছি। তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে, যদিও একটু ডিফারেন্ট লাগছে। আর এটা গরম গরম খেতে তো খুবই মজা। আমি প্রথমে পানি বসাই দিছি, পানিটা যখন ফুটে আসবে তারপর এই যে 2 প্যাকেট আমি কোকা কোলা নিয়েছি, কোলে ছোট ছোট প্যাকেট, এই 2 প্যাকেট দিয়ে আমি এখন বয়েল করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা ঝরাই, তারপর রেডি করব। আর আজকে আমি এখানে দিয়ে দিব চিকেন ব্রেস্টের সাথে, মানে যে কোনো ভেজিটেবল দিয়ে করা যায়। তবে আজকে আমি এখানে সসিন্দা, যেটা আছে চিংড়া বলে, ওইটা দিয়ে রান্না করে নিছি। ওই রান্নাটা আমি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি চিকেনের ব্রেস্টকে রান্না করে চিকেনের সাথে একসাথে রান্না করছি এই যে। আর এখানে চাইলে আপনারা অ্যারারুটও মিশাইতে পারেন, কিন্তু আমি আর ওটা দিই নেই, এমনিতেই আমার কাছে অনেক মজা লাগে। যখন সিদ্ধ হয়ে যাবে আমি একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে পানিটা ঝরাই, এই যে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময়টা একটু মানে মিডিয়াম আঁচ থাকতে হবে, আর একটু সময় নিয়ে এগুলাকে একদম মুচমুচে করে ভাজতে হবে। যখন এক পাশ একদম ভালো করে ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এটাকে উল্টাই দিতে হবে। এই যে আমার এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এটা যেন ভেঙে না যায় এভাবে করে আমি জাস্ট উল্টাই দিচ্ছি। এখন এই পাশেও আমি প্রায় 4-5 মিনিট ভেজে নিব। যখন একদম মুচমুচ হয়ে যাবে এই পাশটাও, তারপর আমি তুলে নিব। আর মেন মজাটাই কিন্তু এই নুডলসের এই মচমচের মধ্যেই। আর এটা যখন আপনি খাবেন, ও এত মজা, এক বসে আপনি পুরোটা খেয়ে ফেলতে পারবেন, এত মজা। এই যে আমার হয়ে গেছে পুরোটা, আমি একটু তেলটাকে ছেড়ে তারপর একটা গোল ডিশে নিয়ে নিলাম। আর নেওয়ার পর এখন আমি যে ভেজিটেবলটা রান্না করে নিছি ওটাকে আরেকটু গরম করে নিচ্ছি, কারণ এখানে গরমই দিতে হবে, ঠান্ডা হলে মজা নাই। তারপরে এখন আমি ডাইরেক্ট নুডলসের উপর দিয়ে দিব। আপনার বাসায় যদি কোনো ভেজিটেবল থাকে, যেমন ধরেন গাজর, তারপর সিম, বরবটি, সব কিছু দেওয়া যায়। আমি আজকে সিজিংয়ে ইউজ করলাম। যে ভেজিটেবলে দিবেন অনেক মজা হয়। আমি উপর দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি একটু জাস্ট শসা দিয়ে খাবো আমরা। আর আমি এই ভেজিটেবলটা রান্না করতে অল্প একটু তেলের মধ্যে আমি চিকেন ব্রেস্টটা দিয়ে দিছি, দিয়ে তারপর একটু আদা রসুন, একটু সামান্য জিরের গুঁড়া আর সামান্য একটু হলুদ দিয়ে রান্না করছি। আমি কোনো সয়া সসটা কিছু ইউজ করি নাই, এমনিতে অনেক টেস্ট হয়েছে। এই যে উপরে শসা দিয়ে বাস খাবেন, এত মজা। এটাই আজকে আমাদের রাতের ডিনার। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফিজ।